আমি দুই একটি অনেকেই আমরা শুধু অভিযোগ বলেছি, অভিযোগের সাথে সাথে কিন্তু কিছু ভালো কাজও আছে। যে আমাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে অনেক কিছু হয়েছে। আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে গত 16 অক্টোবর আমি দেশে গেলাম। এয়ারপোর্টে বাইর হওয়ার পরে আমার ফোনটা চুরি হয়ে গেছিল। আমি পুলিশকে জিডি করার পরে আমি যদিও একদিন চলে আসার পরে কিন্তু আমার ফোনটা উদ্ধার করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এটা কিন্তু ছোট জিনিস নয়। আমি পুলিশ প্রশাসনকে আমি মনে করি যে বাংলাদেশের পুলিশ প্রশাসনের অনেক ভালো লোক আছে যারা চাইলে অনেক কিছু করতে পারে। আমি বলতে চাই যে আজকে আমরা এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যে শুধু কথা বলছি, আমি মনে করি সরকার যে বা যারাই আসবে এই প্রবাসীকে আমরা সবাই বলি রেমিটেন্স যোদ্ধা, আমাদেরকে যখন বলবেন এক একটা অ্যাম্বাসেডার, সবই ঠিক আছে। কিন্তু আজকে আমাদের যে পরবর্তী যারা আমাদের পূর্বসূরি, তাদের কিন্তু আমরা দেশে নিয়ে যেতে পারছি না। কারণ কি, আমাদের পথে পথে আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে। আমাদের ছেলে সন্তানরা আজকে বাংলাদেশে যদি যায় তাহলে এই সরকারে কিন্তু রেমিটেন্সের একটা আয়ের বিরাট উৎস যোগান হয়। একজন লোক বাংলাদেশে গেলে যদি 2 সপ্তাহ অবস্থান করে, তাকে সর্বপ্রথম বিমান ভাড়া থেকে শুরু করে দেশে গেলে তার পকেট খরচ 2000 পাউন্ড মিনিমাম খরচ করে আসতে হবে। এর নিচে কেউ আসতে পারবে না। এই 2000 পাউন্ড যদি যায়, আপনি মনে করেন প্রত্যেকটা বিমান যদি একদিনে 350 মানুষ যদি বাংলাদেশে যায়, তাহলে 200 পাউন্ড করে যদি খরচ করে কতটা পাউন্ড এই দেশে চলে যাচ্ছে? 2000 পাউন্ড করে। তো আমরা মনে করি এদেরকে ওয়েলকাম জানানো উচিত। বিমানের ভাড়া হ্রাস করে হলেও তাদেরকে দেশে নেওয়া উচিত। দেশে আমাদের যে প্রাকৃতিক সম্পদে ভরপুর, এই প্রাকৃতিক সম্পদকে বাংলাদেশে আজকে যে পর্যটন কেন্দ্র সৃষ্টি করে বিদেশি সহ বাংলাদেশিকে নেওয়ার জন্য উৎসাহিত করা দরকার। এটা আমাদের যে সরকার আসবে এই সরকারের জন্য, দেশের জনগণের জন্য, আমাদের পূর্বসূরির জন্য এটা করা দরকার। আমি শুধু এয়ারপোর্ট নিয়ে কথা বলছি না, আমি পুরো বাংলাদেশকে নিয়ে কথা বলছি। আজকে নৌ ভিসার জন্য ফি বৃদ্ধি করা হয়। নৌ ভিসায় যদি আমরা একটু বুতুর কিউ দেই, আমরা যদি 35 পাউন্ড 70 পাউন্ড 25 পাউন্ড দেই, তাতে আমাদের লোকগুলা দেশে যাবে। আজকে 1000 বিমান ভাড়া দিয়ে কিন্তু আমাদের যারা ছেলেমেয়েরা আজকে ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে 2 সপ্তাহ হলিডে করে আসে, শুধু বিমান ভাড়া দিয়ে, তার কোনো এক্সট্রা খরচ হয় না। কিন্তু আমরা এই টাকা এরপরে এত টাকা খরচ করে কিন্তু দেশে যেতে চাই, কিন্তু আমাদেরকে ব্যারিকেড দেওয়া হচ্ছে। এই থেকে আমাদের উত্তরণ দরকার দেশের উন্নয়নের জন্য। দেশের চাবিকাঠি আরো যে অর্থনৈতিক টাকাকে আরো সফল করার জন্য বিদেশিকে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ এবং এই যুক্তরাজ্যের দেশবাসীদেরকে বাংলাদেশে নেওয়ার জন্য উৎসাহিত করা দরকার।